ছোট্ট বন্ধুরা, আমি তোমাদের মতোই ছোট্ট একটা টুনটুনি পাখি। রাজার বাগানে যে বেগুন গাছটা আছে সেই গাছেই আমার বাসা। শখ হয়েছিল তোমাদের মতোই একটু নাচার। রাজামশাই, রাজামশাই, আমার একটা নালিশ আছে। বলো দেখি, শুনি তোমার কি নালিশ? কার বিরুদ্ধে নালিশ? রাজামশাই, আপনার নাপিত আমার ফোড়া কেটে দিচ্ছে না। কত করে বললাম ওকে যে আমার নাপিত তোমার ফোড়া কেটে দিচ্ছে না? আর সেই বিচার করব নাকি আমি? একই দিনকাল পড়লো, দেশের রাজামশাই করবে টুনটুনির বিচার। ভাগো 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 এখান থেকে, সাহস তো তোমার কম নয় দেখছি। দেশের রাজামশাই সময় নষ্ট করতে এসেছো। ঠিক আছে, চলেই যাচ্ছি তাহলে। কে ভাই? টুনি ভাই, এসো ভাই, বসো ভাই, খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই? তুমি আমায় খেতে বলছো আর আমি খাবো না, এও কি কখনো হয়? নিশ্চয়ই খাবো, তবে তোমাকে আমার একটা কাজ করে দিতেই হবে। অমন করে বলছো কেন? বলোই না, কি তোমার কাজ? ওই হাতিটাকে কামড়াতে হবে। এ আবার একটা কাজ হলো? আমার পুরো দল বল দিয়ে এক্ষুনি যাচ্ছি, দেখি হাতি বেটার চামড়া কত শক্ত। চলো ভাই, চলো ভাই, এক্ষুনি চলো, এক্ষুনি চলো। ছেড়ে দাও ভাই টুনটুনি, ছেড়ে দাও, আমি সাগর সুশি। বাঁচাও ভাই টুনটুনি, আমি আগুন নেভাই। না না ভাই টুনটুনি, সাগরকে এনো না, আমি লাঠি পোড়াই। ছেড়ে দাও আমায় টুনটুনি ভাই, আমি বেড়াল ঠেঙাই। দয়া করো টুনটুনি ভাই, আমি ইঁদুর মারি। বেজায় ভুল হয়ে গেছে টুনটুনি ভাই, এক্ষুনি আমি রাজার ভুঁড়ি কাটি। রক্ষে করো টুনি দাদা, রক্ষে করো, এক্ষুনি তোমার ফোড়া আমি কেটে দিচ্ছি, ক্ষমা করে দাও আমায়। বেশ, তাহলে কাট আমার ফোড়া। ঠিক আছে ঠিক আছে। টুনটুনা টুন, টুনটুনা টুন, দেই দেই দেই, টুনটুনা টুন, টুনটুনা টুন। তো ছোট্ট বন্ধুরা, এখন তো আমার ফোড়াটা আর নেই 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 নেই। যাই, এখন বাসায় ফিরে গিয়ে আমি আবার নাচি। দেই 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 দেই। ওটা যে একটা ব্যাঙ। ঠিকই তো, ব্যাঙই তো। হেয়ালি করিস না, কি বলতে চাইছিস খুলে বল। রাজার যে টুনটুনি ভাজা চাই। চল, আমরা ওই ব্যাঙটাকে ধরে ভালো করে ছাল ছাড়িয়ে কড়া করে ভেজে রাজাকে খেতে দিই। রাজামশাই বুঝতেই পারবেন না যে তিনি টুনটুনির বদলে ব্যাঙ ভাজা খেলেন। বাহ, বেশ বুদ্ধি বার করেছিস তো। তবে খবরদার, কেউ যেন জানতে না পারে। চল চল, তাহলে ব্যাগটাকে ধরি। হ্যাঁ হ্যাঁ, চল চল চল। ওরে বাবা গো, ওরে বাবা গো, ওরে বাবা, আমার নাকটাই কেটে ফেললেই হতো সারা বাড়ি। ওরে বাবা গো। ছোট্ট বন্ধুরা, দেখলে তো রাজামশাই আমাকে শাস্তি দিতে গিয়ে নিজেই কেমন শায়েস্তা হলেন। আমি বাবা আর এই দেশে থাকছি না, দেশ ছেড়ে পালাই। এবার যদি রাজামশাই আমায় ধরতে পারে